আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি আমার ছোট্ট বাবুটার জন্য একটা জিপ তৈরি করেছি, আর এই জিপটা তৈরি করেছি প্রায় 1.5 বছর আগে। তো আমার বাবুটা বড় হোক, আস্তে আস্তে চিন্তা করলাম যে এরপর সে এটা চালাতে পারলে তখন রেডি করে দিব। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকে গাড়িটা পেইন্ট করেছি, আর এটা তৈরি করেছি হলো আমি 1 ইঞ্চি বক্স পাইপ দিয়ে, আর 1 ইঞ্চি স্কোয়ার বক্স পাইপ। এটা 18 গেজের, একটু মোটা দেওয়ার চেষ্টা করেছি। কারণ হলো আমি গাড়ি কিনতে গিয়েছিলাম বাবুটার জন্য, তো দেখলাম যে 30,000 থেকে শুরু ভালো একটা গাড়ি যেটা লং লাস্টিং বা ভালো চলে, সেই গাড়িটা পুরো প্লাস্টিক, নিচে শুধু এই মুভিং হুইল দেয়া আছে এমএসের। তো সেজন্য ভাবলাম যে কিছু অল্প খরচও হবে, আবার লং লাস্টিংও হবে, সেজন্য গাড়িটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। আর এটা হলো মুভিং মেকানিজম, যেটা স্টিয়ারিং, সেটা তৈরি করেছি একদম সিম্পলি। আপনারা যদি একবার দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। নিচে যে চাকাগুলো নিয়েছি সেগুলো হলো টিউবলেস চাকা, আর এই চাকাগুলো লং লাস্টিং এবং হেভি ওয়েট নিতে পারে এই চাকাগুলোতে। দেখতে পাচ্ছেন ফ্রেমটা আলহামদুলিল্লাহ বানানো হয়ে গিয়েছে, এখন শুধু স্টিয়ারিং থাকবে। আমি রাইট সাইডে স্টিয়ারিং দেই নাই, বা লেফট সাইডে দিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে খুব সহজে সে উঠে বসতে পারে, আবার খুব সহজে সে নামতে পারে, সেজন্য লেফট সাইডে দিয়েছি স্টিয়ারিং। দেখতে পাচ্ছেন মুভিং মেকানিজমটা অর্ধেক হয়ে গিয়েছে, এখন শুধু স্টিয়ারিংটা লাগাবো, আর উপরের ফ্রেমটা কিছু কাজ আছে সেগুলো করব, আর নিচে একটা প্লেন শিট লাগাবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, চাকাগুলো 4টা চাকার দাম নিয়েছে আমার কাছ থেকে 1200 টাকা। এগুলো হেভি ওয়েট বহন করতে পারে, টিউবলেস, যেটা আমি বলেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখন স্টিয়ারিংয়ের স্পান্ডাল, যেটা দিয়ে স্টিয়ারিং মুভ করা হয়, ওইটা কাটিং করা হচ্ছে। এটার উপরে অংশতে স্টিয়ারিংটা লাগবে, আর নিচের অংশতে একটা বেয়ারিং লাগিয়ে দিব, যাতে এটা সুন্দরভাবে স্মুথলি মুভিং করতে পারে। আর এটা হলো সিটটা তৈরি করেছি অ্যাঙ্গেল দিয়ে, দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি অ্যাঙ্গেল, 4টা স্প্রিং দিয়েছি নিচে। স্প্রিংগুলো একদম সফট, এই স্প্রিংগুলোর দাম হলো এক একটা 25 টাকা, 4টে স্প্রিংয়ের দাম নিয়েছে 100 টাকা। আর পুরো গাড়িটা এখন পর্যন্ত তৈরি করার জন্য আমি যে লেদে তৈরি করেছি, কারণ এগুলো তো সময় সাপেক্ষ বিষয়, এখন কাটতে বলেছি কেটেছে, আবার একটু সাইজ করতে বলেছি, আমার এই ইথিক্সে এটা তৈরি করেছি। এখন এই গাড়িটা তৈরি করার জন্য আমি যে ভাইয়াটা আমাকে হেল্প করেছে তাকে আমি 4000 টাকা দিয়েছি এখন পর্যন্ত। আর পুরো মেকানিজমটা আমার মাথা থেকে আসছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আজকে পেইন্ট করলাম, পেইন্ট হলো মেরুন কালার করেছি, এটার উপরে রেড কালার করে দিব, আর উপরে কেচিং থাকবে, এরপরে ভিতরে ডেকোরেশনের কাজ থাকবে, অনেকগুলো কাজ এখনও বাকি আছে। দেখা যাক কতদূর মহান আল্লাহ রব্বুল আলামিন করতে দেন। তো সব কিছু মিলিয়ে লুকিংটা এরকম আসতেছে। আর একটা বিষয় না বললেই না, আলহামদুলিল্লাহ আমার ছোট্ট বাবু এখন সব কিছু বোঝে, সে এই গাড়িটা সুন্দরভাবে চালাতে পারবে আশা করতেছি। আর এই গাড়ির ওয়েটটা হয়ে গিয়েছে একটু বেশি, কারণ পুরোটাই তো মেটাল, আর ওয়েট আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এই পর্যায়ে এসেছে প্রায় 16 কেজির মতো এখন পর্যন্ত ওয়েট। এরপর ব্যাটারি ওয়েট আছে প্রায় 4 কেজির মতো। এরপর কিছু ডেকোরেশন আইটেম বসবে, এটাতে হেডলাইট, ব্যাকলাইট, এরপর ইন্ডিকেটর সেন্সর, এরপর হলো কন্ট্রোলার, সব কিছু মিলিয়ে পেইন্ট হবে, উপরে কেচিং থাকবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে। আর আজকে সারাদিন এটার রং করার কাজে ব্যয় হয়েছে, যেহেতু একটু অফ পেয়েছিলাম সেই সময়টা কাজে লাগিয়ে দিয়েছি। আর রংটা শুকাতে সময় দেওয়া লাগবে 2-3 দিন, কারণ রংটা ভালোভাবেই করা হয়েছে, একটু থিকনেসটা মোটা দেওয়া হয়েছে, কারণ যেহেতু ছোট মানুষের গাড়ি, সে ছাদে চালালেও পানি টানি থাকে অনেক সময় ছাদে, তো সেই জন্যই কোডিংটা একটু মোটা করেই করা হয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে এটার প্রত্যেকটা আপডেট ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। কেমন হলো কমেন্টে জানাবেন, আর আপনাদের কাছে কিছু আইডিয়া থাকলে সেটাও দিতে পারেন, ইনশাআল্লাহ আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ছোট্ট বাবুটার জন্য দোয়া রইল, এবং চেষ্টা করবেন তাকে তার টয়গুলো মেক করে দেওয়ার জন্য, তাহলে লং লাস্টিংও হবে, আপনিও স্যাটিসফাই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।